প্রতিটা সকালে কি সত্যি এরকম হয়? হয়তো না, কারণ এটা সাধারণ সকাল হলেও লুকিয়ে থাকে কত ছোট ছোট সুন্দর মুহূর্ত। আজকে সকালটাও শুরু হলো ঠিক সেভাবেই। মশারির ভিতর থেকে বেরিয়ে আমার ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। পূজা বাংলা ব্লগে অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটাও বেশ অন্যরকম ছিল, খুব সুন্দর ছিল, দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। হালকা হালকা মিষ্টি রৌদ্র উঠিয়েছিল। সকালের শুরুটা তো আর শুধু রৌদ্র আর বাতাস দেখে শেষ হয় না, সকালবেলার কাজও তো করতে হবে। তাই এবার চলে গেলাম বাসন মাজতে, আর আমার ছোট্ট মেয়েটাও আমাকে তার মতো করে হেল্প করতে চলে এলো। ওর এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো যেন সকালের কাজের মাঝেও একটু আনন্দ। সকালের কাজকর্ম করতে করতে এবার মা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে একসাথে ব্রাশ করছিলাম, আর এদিকে আমার বড় ভাগ্নিও তখন সকালে মুখ ধোয়ার কাজে ব্যস্ত। এভাবে বাড়ির সবার যে যার মতো করে সকালের কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে মা বলছে, পূজা আজকে তুই পুজোটা করে নে। তো আমি বললাম আগে আমি স্নানটা করে নিই, তারপরে আমি পুজো করব। যেমন বলা তেমন কাজ। তারপরে তো আমি পুজোর কাজে লেগে পড়লাম। রোজ তো পুজো মাই করে, আজকে না হয় আমি করে নিই। তো সকাল সকাল আমি ঠাকুর ঘরটা ঝেড়ে মুছে নিলাম, আর এদিকে ঠাকুরের বাসন ছিল, তাই ঝটপট করে ঠাকুরের বাসনগুলো সব ধুতে বসে গেলাম। ঠাকুরের বাসনগুলো তো সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পরে সকাল সকাল মা রোজ যায় ফুল ছিঁড়তে, তাই সব ফুলগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর আমাদের গোপু সোনাকে এখানে স্নান করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর তো আমার পুজো কমপ্লিট, তাই আমি পুজো টুজো করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমি যেহেতু পুজো করছিলাম, তাই আজকে চা মা বানিয়েছে, আর দোকান থেকে পুরি নিয়ে আসা হয়েছে, তাই সকাল সকাল পুরি আর চা খেয়ে নিলাম। তো এখানে আমার মা সকাল সকাল রান্না করছে, আমি যেহেতু কাপড় ধুতে যাব তাই মাই রান্না করছে। আর ওই যে বললাম আমি কাপড় ধুবো, এই দেখো আকাশের অবস্থা। যেমন তেমন করে তো কাপড়গুলো আমি সব ধুয়ে নিয়েছি, এবার জানি না শুকাতে দেওয়া হবে কি হবে না। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরে দেখো কত সুন্দর রোদ্র উঠেছে। তো আমি আবার দেরি না করে সব কাপড়গুলো সুন্দর করে শুকোতে দিতে লাগলাম। এদিকে আমার মা তো আজকে রান্না করেছে আলু সয়াবিনের তরকারি। তো আজকে একটাই রান্না হয়েছে, আলু সয়াবিনের তরকারি। আর এদিকে আমি দেরি না করে ঝটপট খেয়ে নিচ্ছি, আর দুপুরের খাওয়ার তো খিদা পেয়ে গেছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে এলাম, আর তখনও বেশ খুব সুন্দর রোদ্রটা ছিল, আর আকাশটাও না খুব সুন্দর ছিল। সারাদিনে আকাশটা যেন মুড বদলাচ্ছে, কখনো রোদ আবার কখনো বৃষ্টি, তবে এই মুহূর্তে আকাশটা একদম মন ভালো করে দেওয়ার মতো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। তো টাটা।